দেশের চিকিৎসা খাতে উপেক্ষিত আইসিইউ সেবা, লাখ লাখ টাকায় উল্টো মেলে ভোগান্তি। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত নয়, সতর্ক করলেন তারেক রহমান। অনাহুত সংকটের আশঙ্কা। সুচিকিৎসার দাবিতে আবারও রাজপথে গণ অভ্যুত্থানে আহতরা, অবস্থান না ছাড়ার ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। রাজধানীর বিভিন্ন হাসপাতালের আইসিইউ নিয়ে রয়েছে নানা অভিযোগ। এখানে সংকটাপন্ন রোগী ভর্তি হলেই নেই রোগীবান্ধব সেবার মানসিকতা। ভুক্তভোগীরা বলছেন, লাখ লাখ টাকা দিলেও তারা পান না মানসম্মত সেবা, পোহাতে হয় দুর্ভোগ। আইসিইউ নিয়ে মুশফিকা নাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ওরা শুধু পেশেন্ট ধরে টাকা খাওয়ার জন্য। আইসিইউ ব্যবসা ছাড়া আর কিছুই না। এই আইসিইউতে নিয়ে যদি রোগীর সেবা শুশ্রূষা করতো, তার রোগী ঠিকই সুস্থ হতো। ডক্টর সালেহা কাদের কিডনি রোগে আক্রান্ত মাকে ভর্তি করেছিলেন রাজধানীর বসুন্ধরায় এক বেসরকারি হাসপাতালে। তার অভিযোগ, সেখানে আইসিইউতে মায়ের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা ব্যয় করেও পাননি সন্তোষজনক সেবা। ডায়ালিসিস করছিল, মেশিন নষ্ট হয়ে গেছে আমার সামনে। প্রথমে একদম নর্মাল ছিল, আমি যখন বললাম মেশিন তো নষ্ট হয়ে গেছে, তখন সে আতঙ্কিত হয়ে গেছে যে এই মহিলা তো বুঝে ফেলছে। ভুক্তভোগী নীলুফা আহমেদ জানান, তার মায়ের ব্রেন টিউমারের অপারেশন করেছিলেন শ্যামলীর এক হাসপাতালে। তিনি জানালেন, হাসপাতালে আইসিইউতে মানসম্মত সেবা পাননি, অভাব ছিল দক্ষ জনবলের। যে ডক্টর অপারেশন করেছেন উনি আমাকে দেখবেন বা আমার পেশেন্টকে দেখবেন, সেটা আমরা পাই নাই। যেখানে আমরা 20 লাখ 25 লাখ টাকা দিচ্ছি, সেখানে এটা দেখতে ভালো লাগে না যে আমার পেশেন্টটা এত সিরিয়াস আর তারা দূরে বসে মোবাইলে স্ক্রলিং করছে। এটা সেবার ক্ষেত্রে এটা আসলে মানা যায় না। আইসিইউতে সংক্রমণ প্রতিরোধেও আছে উদাসীনতার অভিযোগ। একই আইসিইউ জোনে বিভিন্ন রোগী রেখে তাদের চিকিৎসা দেওয়ায় ক্ষুব্ধ মোহাম্মদপুরের রেজিনা হোসেন। হতাশ তিনি, দেশে বিশ্বমানের আইসিইউ নেই বলে। দেশের বাইরে ওরা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? পেশেন্টের আত্মীয়স্বজনরাও কিন্তু সে সময় অসহায় থাকে। তারা যখন নার্সদের সাথে বা ভিতরে ডক্টরের সাথে যদি খারাপ আচরণ পায়, তাদেরও তখন ভরসাটা নষ্ট হয়ে যায়। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে দক্ষ চিকিৎসক নার্স দিয়ে সংকটপূর্ণ অবস্থায় রোগীদের দ্রুততার সাথে সেবা দেওয়ার কথা থাকলেও রাজধানীর নামকরা অনেক হাসপাতালে সেবা না পাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। এই বিষয়ে কথা বলতে গেলে আইসিইউতে কর্মরতরা জানান, হাসপাতালে পর্যাপ্ত লোকবল না থাকায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। একজন নার্স হিসেবে আমাদের আইসিইউতে 1:1 থাকার কথা, সেখানে আমরা 2টা বা 3টে পেশেন্ট নিয়ে কাজ করি। হয়তো এই জন্য একটু কাজ দিলে হয় বা একটা পেশেন্ট খারাপ হলে ওইটা একটু সময় দিতে পারিনি। অনেক সময় দেখা যায় যে আমরা পেশেন্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু পেশেন্ট পার্টি এসে বারবার যন্ত্রণা করতেছে। ওনারা যে একটু ধৈর্য ধরবে, ওয়েট করবে, তখনই হচ্ছে কমপ্লেনটা হয়। বিএসএমএমইউ এর আইসিইউ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোস্তফা কামাল বলেন, হাসপাতালগুলোয় দক্ষ আইসিইউ বিশেষজ্ঞের সংকট রয়েছে। সারা দেশে মানসম্মত সেবা বাড়াতে সময় লাগবে। অবস্থার কারণেই তাদের কমপ্লেনগুলো বাড়ে। জেনারেল পিপুলও আসে, আবার কিছু কিছু আসে ধনী লোকরা যারা ওইখানে সার্ভিস পেয়ে এখানে আসতেছেন। এই দুই ধরনের মেন্টালি রোগী যখন আমাদের এখানে এসে পৌঁছে, তখন এখানে একটা সিস্টেমের বৈষম্য যখন হয়, তাদের মধ্যে কমপ্লেনটা স্বাভাবিকভাবে হয়। বিদেশের একটা নার্স যেই আবহাওয়াদের যে সার্ভিসটা দিচ্ছে, সেই আবহাওয়াটা তো আমরা তৈরি করে দিতে পারি না তাদের জন্য। সরকারি বেসরকারি আইসিইউ ইউনিটে চিকিৎসার ব্যয়, মান ও স্বচ্ছতা নিয়ে বারবার কঠোর তদারকির কথা বলা হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। মুশফিকা নাজনীন, ২১ টেলিভিশন, ঢাকা। সংস্কারের নামে নির্বাচনের জন্য সময়ক্ষেপণ না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কারের কথা বলে আলোচনা দীর্ঘায়িত করলে জনগণের কাঁধে আবারও স্বৈরাচার চেপে বসবে বলে মন্তব্য করেন তিনি। কদমতলীতে এক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, যত দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের অধীনে দেশ পরিচালনা করা যাবে, তত দ্রুত দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে। শিউলি শবনমের রিপোর্ট।
রাষ্ট্র কাঠামো মেরামতে জাতীয়তাবাদী দল বিএনপি প্রস্তাবিত ৩১ দফা বিষয়ক এই কর্মশালার আয়োজন। যিনি দীর্ঘ 16টি বছর বিকেলে এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন চাইলে দ্রুত নির্বাচন দিতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। এখন কিছু কিছু লোক বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। অন্তর্বর্তী সরকার সহ সংস্কার কমিশনগুলো এখন যেসব সংস্কারের কথা বলছে, বিএনপি তা ২.৫ বছর আগে থেকেই বলে আসছে। সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘ করলে দেশ আরো সংকটে পড়বে বলে উল্লেখ করেন তিনি। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। বাংলাদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে ৩১ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। এবার সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলীতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই আগস্ট আন্দোলনে আহতরা। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি পূরণ না করে উল্টো প্রতারণা করা হচ্ছে। দাবি না মানা পর্যন্ত সড়কের অবস্থান না ছাড়ার ঘোষণা দেন তারা। দীপু শিকদারের রিপোর্ট। বেলা ১২টা নাগাদ পঙ্গু হাসপাতালের সামনে থেকে সরে গিয়ে শ্যামলীর প্রধান সড়কে অবস্থান নেন জুলাই আগস্টে আন্দোলনে আহতরা। সে সময় বন্ধ করে দেয়া হয় ওই সড়কের যান চলাচল। দাবি আদায়ে স্লোগান দেন তারা। আহতদের অভিযোগ, সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা, যার কারণে দিনে দিনে শারীরিক জটিলতা বাড়ছে। তারপরও বিষয়টি গুরুত্ব দিচ্ছে না সরকার, বললেন তারা। দূর দূরান্ত থেকে অনেক বড় ভাই, ছোট ভাই, আমাদের আহত ভাইরা চলে আসছে। আমরা সবাই মিলে এই রোডেই আছি। দেশ দূরান্ত থেকে ডাক্তার আনা হচ্ছে, তারা এসে কি করে? গুড এর বেশি কি? খাতায় কিছু লেখে, প্রেসক্রিপশনে কিছু লেখে। তারা যদি একটা প্যারাসিটামল দিত, তাও মনে বুঝ দিতাম যে কিছু একটা দিছে। সব কাগজপত্র ঠিক থাকলেও জুলাই ফাউন্ডেশন থেকে এখনো আর্থিক সহায়তা দেয়া হয়নি বলেও অভিযোগ করেন আহতদের অনেকে। এ নিয়ে ক্ষোভ ঝরল তাদের কণ্ঠে। আমরা অতক্ষণ সময় এখানে থাকবো যতক্ষণ সময় পর্যন্ত আমাদের দাবি দাবাগুলা মেনে না নেওয়া হবে। একদিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাসও হতে পারে। আমাদের লোক তোর পাহাড়িয়া, তোরা কোটি কোটি দামের গাড়িতে ঘুরোস তোরা, হ্যাঁ? আজকে আমাদের তোরা চিকিৎসা দিস না, আজকে আমাদের পুনর্বাসন দিস না, তোরা কেন? উন্নত চিকিৎসা সহ নানান প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব নিয়েও ক্ষোভ জানালেন অনেকে। একটা মানুষ 1 লাখ টাকার জন্য আবেদন করার পরে কেন 8-10 বার জুলাই ফাউন্ডেশনে যেতে হবে? ভেরিফাইড হয়ে গেছে, আমাদের সব কিছু আছে, তা ভেরিফাইড হওয়া সত্ত্বেও আমাদের টাকা দিচ্ছে না কেন? রাষ্ট্রের কাছে যদি বোঝা হয়, তাহলে তো আত্মীয় স্বজনের কাছে বোঝা, মা বাপের কাছে বোঝা, যাদের স্ত্রী আছে, সন্তান আছে, তাদের কাছে বোঝা। তাহলে ভাই আমাদের জীবনটা কি হবে? ফুল ডকুমেন্টস দিতে পারবো যে আমার সাথে প্রতারণা করতেছে, আমাদের সাথে ওনারা যা যেইটা পান করতেছে সেইটা প্রতারণা, মানে একসাথে আমাদের সাথে লুকোচুরি খেলা খেলতেছে। এর আগে শনিবার রাত থেকে পঙ্গু হাসপাতাল, জাতীয় চক্ষু হাসপাতাল, নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি আহতরা আগারগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। লিবিয়ায় নৌকাডুবিতে ভূমধ্যসাগরের ব্যাগরা তীরে ভেসে আসা মরদেহগুলো প্রয়োজনীয় তথ্যের অভাবে পরিচয় শনাক্ত হয়নি। এদের মধ্যে কয়েকজন বাংলাদেশি থাকতে পারে বলে সন্দেহের কথা জানিয়েছে দূতাবাস। যদিও দেশটির পূর্বাঞ্চলের রাজনৈতিক অস্থিরতার কারণে সশরীরে হাজির হতে পারেনি কর্তৃপক্ষের কেউ। গেল শুক্রবার তীরে ভেড়া মরদেহগুলোতে পচন ধরায় দাফন করা হয়েছে আজদাদিয়ায়। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ৯০-এর দশকে ইউরোপের বিভিন্ন দেশে জীবিকার তাগিদে পাড়ি জমানো শুরু করে অনেক বাংলাদেশি। সড়ক এবং আকাশপথে নজরদারি করা বলে নৌপথে জীবন বাজি রেখে সেই বিদেশ যাত্রা এখনও চলছে। আন্তর্জাতিক অপরাধ চক্র সক্রিয় এই সুযোগে। শীত মৌসুমে নৌপথ তুলনামূলক কম বিপদসংকুল হওয়ায় এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল একদল অভিবাসী প্রত্যাশী, কিন্তু মৃত্যু এড়াতে পারেনি।
ভূমধ্যসাগরের ব্রেগা তীরে ভাসতে ভাসতে নোঙর করতে হয় 23 মরদেহকে। কিন্তু তুলনামূলকভাবে দক্ষিণ আফ্রিকার মানুষজন অথবা আফগান রেফিউজি এদের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিরাই থাকেন। তো হয়তো সম্ভবত আমরা বলতে পারি যে 90 দশক থেকে আসলে ইতালিতে বিভিন্ন ভাবেই বাংলাদেশিরা গেছেন। জাতীয়তা শনাক্ত না হলেও তাদের অনেকেই বাংলাদেশি বলে সন্দেহ করছে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস। এই লাশগুলি এই ডিকম্পোজিশন বা পচে যাওয়ার শুরু হওয়ায় ওখানকার প্রসিকিউশনের পারমিশন নিয়ে লাশগুলিকে দাফন করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অলরেডি নোট ভার্বাল প্রেরণ করা হয়েছে। ওইখানে আমরা ভিজিট করার জন্য চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে যে বোটটা ডুবে গিয়েছিল, সেখানে বাংলাদেশি অভিবাসী ছিল। বিশেষ করে রেড ক্রিসেন্ট এবং স্থানীয় কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলেছে যে ডেড বডিগুলো দেখে তাদের অবয়ব দেখে মনে হয়েছে তারা বাংলাদেশি। সাগরপথে মৃত্যু ঝুঁকি থাকলেও ইতালি যাবার আগ্রহ যেন কমছে না। এই অবৈধভাবে ইতালিতে যাওয়ার মিছিল জারি রয়েছে। এখনো আমার হাতে ত্রিপলি, মিশরাত এবং বেনগাজি থেকে এখনো 4-5টা ফ্লাইট যেতে পারবে এরকম লিস্ট আমার কাছে হয়ে গেছে। সংখ্যায় বেশি না হলেও এই তথ্যগুলো কিন্তু যারা যেতে চান তাদের কাছে থাকে বা তাদেরকে দেওয়া হয়। প্রলোভনটাও সেখান থেকেই আসে যে কষ্ট করে যদি কোনোভাবে যাওয়া যায় তাহলে সারা জীবনের জন্য একটা ব্যবস্থা হয়ে গেল, একটা সুন্দর জীবনের ব্যবস্থা হয়ে গেল। এটা পুরোটা আসলে সত্যি না, কিন্তু এই প্রবণতাটাই এবং এই তথ্যগুলোই তাদেরকে ভোলানো হয় বা নিজেরাও তারা কিছুটা এটাতে কনভিন্সড হয়ে যান। 2022 সালের এক হিসেব বলছে তার আগের 8 বছরে অবৈধ পথ ব্যবহার করে মৃত্যুকে বরণ করেছেন প্রায় 22,000 অভিবাসী প্রত্যাশী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। এবার মহাখালী বনানী সড়ক অবরোধ তিতুমিরের শিক্ষার্থীদের। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন ও বারাসাত ব্যারিকেড 2 নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কলেজটির শিক্ষার্থীরা। পঞ্চম দিনের মতো চলছে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি। শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এই অনশন পালন করছে। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে বেলা 11টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি বন্ধ রাখে তারা। তবে এরপরই দাবি আদায়ে অনর শিক্ষার্থীরা বারাসাত ব্যারিকেড 2 নর্থ সিটি কর্মসূচি শুরু করে। এদিকে অনশনরত 3 শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। যাদের আশঙ্কাজনক অবস্থা আমি অলরেডি ওদেরকে মার্ক করে দিছি, অলরেডি সাজেশন করে দিছি। এই মুহূর্তেই ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব জরুরি। সরকার কতটা জীবন এবং লাশের বিনিময়ে তাদের পেট ভরে, ততদিন পর্যন্ত তাদের পেট ভরবেন, আমরা লাশ সাপ্লাই দিতে থাকবো। যদি পেট ভরে যায় এর আগেই, তাহলে তো আমাদের ইউনিভার্সিটি হবে। সবগুলো লাশ দেওয়ার পরে 35,000 লাশ দেওয়ার পরেও যদি ইউনিভার্সিটি হয় না, তাহলে আমরা ছেড়ে দিব। অথর্ব উপদেষ্টারা তাদের গো ধরে রাখে, তারা যদি আমাদের দাবি আদায় না করে, আমরা এই জায়গায় নিজেদের জীবন উৎসর্গ করতেও পিছপা হব না। আমাদের শিক্ষকরা ঠিক সেই কাজটি করতেছেন। এখন আমাদেরকে তারা সর্বোচ্চভাবে অসহযোগিতা করতেছেন এবং আজকে এখানে আসার পরেও তিনি আমাদের প্রতিটা স্টুডেন্টের গার্ডিয়ানকে ফোন দিয়েছেন, তাদেরকে হুমকি দিচ্ছেন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো 1 আউন্স স্বর্ণের দাম ছাড়ালো $2,800। গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $2,770। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম $2,731 নেমে যায়। স্বর্ণের এমন দাম বাড়ার প্রেক্ষিতে এরই মধ্যে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরিতে বেড়েছে সর্বোচ্চ $2,099 টাকা। নতুন করে মূল্য বৃদ্ধির ফলে ভালো মানের 1 ভরি সোনার দাম দাঁড়ালো 1,44,890 টাকায়। নতুন এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে। দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।
শেষ করছি 21-এর সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের চিকিৎসা খাতে উপেক্ষিত আইসিইউ সেবা, লাখ লাখ টাকায় উল্টো মেলে ভোগান্তি। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত নয়, সতর্ক করলেন তারেক রহমান। অনাহুত সংকটের আশঙ্কা। সুচিকিৎসার দাবিতে আবারও রাজপথে, গণ অভ্যুত্থানে আহতরা, অবস্থান না ছাড়ার ঘোষণা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।